স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষায় প্রায় 11.5 লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। তবে গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কমেছে 67,000-এরও বেশি। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এবছরের ২রা ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, একটি পরীক্ষাও রুটিন অনুসারে নেওয়া যায়নি। শুক্র শনিবার পরীক্ষা নিতে গিয়ে ১৬ বার পরীক্ষার দিন পিছিয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষাও শুরু হচ্ছে হরতালের মধ্যেই। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যত বাধাই আসুক রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দুটি পরীক্ষা ইতিমধ্যেই পেছানো হয়েছে। যদি কোথাও আমাদের ছেলে মেয়েদের কোনো ধরনের কোনো ক্ষতি হয়, এজন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই দায় তাদেরকে বর্তাইতে হবে, মানে তাদের উপর দায় বর্তাবে এবং তাদেরকে জনগণের সামনে এই জন্য জবাবদিহি করতে হবে। শিক্ষামন্ত্রীর এ কথায় পরীক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ ও ভীতি আরও বেড়েছে। ওই সময় যদি কোনো রাজনৈতিক অবস্থা মানে ককটেল টাটেল কিছু যদি বিস্ফোরণ হয়, তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা সিএনজিতে যাতায়াত করবো, সেক্ষেত্রে সিএনজিতে হঠাৎ কোনো রকম ককটেল পড়ে, সেক্ষেত্রে তো আমাদের সমস্যা হতেই পারে। এই নিরাপত্তাটা কে নিবে? আর আমরা সব সময় চিন্তায় থাকি যে আমার ছেলে মেয়ে বাহিরে গেছে, এরা ঠিকভাবে বাসায় ফিরতে পারবে কিনা। রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ, যারা যেন পরীক্ষার সময় হরতাল না দেয়। আর ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়ার কারণে উত্তরপত্রে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ইতোমধ্যেই বিএনপির কর্মসূচি নিয়ে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার অন্তত পরীক্ষার সময় এ ধরনের নাশকতামূলক কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন বলে মনে করেন তিনি। কথার খাতিরে ধরে নিলাম কোথাও একটা ঘটনা ঘটলো এবং শিক্ষার্থী পরীক্ষা দিতে পারল না, তাহলে কি হবে? দেশব্যাপী যে একটা ঝড় উঠবে এটার বিরুদ্ধে, এটি ২০ দলীয় জোটের পক্ষে এখন সামলানো মুশকিল। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 10,73,884 জন। এর মধ্যে ছাত্র 5,70,993 জন, ছাত্রী 5,02,891 জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 67,490 জন। গত বছরের মতো এবারও 13টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা 1 এপ্রিল শুরু হয়ে 11 জুন পর্যন্ত চলবে। এরপর 13 জুন থেকে 22 জুন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষা নিয়ে আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার, বরিশাল থেকে শিক্ষা বোর্ডের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, রাজশাহী থেকে সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান এবং বগুড়া থেকে এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক ছবি ঘোষ। কথা বলছি তাদের সঙ্গে। প্রথমেই আমরা একটু যেতে চাই গোলাম কিবরিয়া সাহেবের কাছে। কিবরিয়া সাহেব, যে পরিস্থিতিতে আজও আমরা দেখেছি যে ঢাকার বাইরে হরতাল চলছে, এটি শিক্ষার্থীদের ব্যাপারে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা আছে কিনা আপনার? জি, ধন্যবাদ। শিক্ষার্থীদের ব্যাপারে কোনো ঝুঁকির আশঙ্কা আমি মনে করি না আছে, কারণ আমাদের শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দেয় তারা এসএসসি পরীক্ষার্থীদের তুলনায় তুলনামূলকভাবে বয়স বেশি এবং অ্যাডাল্ট, এবং তাদের জীবন দক্ষতা এসএসসি পরীক্ষার্থীদের তুলনায় বেশি। আপনি আরও জানেন যে এইচএসসিতে আমাদের বিষয়গুলোর যে ডাইভার্সিটি, অনেকগুলা বিষয় আমাদের পরীক্ষা নিতে হয়। এজন্যে এসএসসিতে আমরা যেভাবে ছুটির দিনে পরীক্ষা নিয়েছি, এইচএসসিতে এইটা প্রায় অসম্ভব, কারণ শতাধিক বিষয় যদি পরীক্ষা নিতে হয় তাহলে 1 বছর পেরিয়ে যাবে। তাছাড়া পরীক্ষাটা আমরা যখন নেই তখন এটা আমাদের বার্ষিক একটা বর্ষপুঞ্জির একটা নির্দিষ্ট সময়ে নিতে হয়। নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা না নিলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। সেজন্যে আমি মনে করি যে এই পরীক্ষাটা আমাদের নিতে হবে, এবং পরীক্ষা এটা পাবলিক পরীক্ষা, এটা তো কোনো রাজনৈতিক সুবিধা বা অসুবিধার সাথে তার কোনো সম্পর্ক নেই। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের অভিভাবক, শিক্ষক, সমাজ সকলেই এই পরীক্ষা সুষ্ঠুভাবে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা বা অসুবিধার সাথে তার কোনো সম্পর্ক নেই। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের অভিভাবক, শিক্ষক, সমাজ সকলেই এই পরীক্ষা সুষ্ঠুভাবে অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। কিন্তু তারপরেও যেটা অভিভাবকদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝুঁকির কথা যেটা চিন্তা করা হচ্ছে বা তাদের মধ্যে যে আশঙ্কা আছে, সেইটা যাতে দূর করা যায় সেই জন্য কি কোনো বাড়তি প্রস্তুতি আপনারা অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের পক্ষ থেকে কোনো বাড়তি প্রস্তুতির কথা কি আপনারা বলেছেন?
পরীক্ষা সংক্রান্ত সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আইন শৃঙ্খলার ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল এজেন্সির সাথে জাতীয়ভাবে মিটিং করেছেন। আমরাও বিভাগীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে আলোচনা করেছি, জেলা পর্যায়ে আলোচনা হয়েছে এবং তারা সকলেই এই নিশ্চয়তা দিয়েছেন যে পরীক্ষা কেন্দ্র তার আশেপাশে এবং তাদের যাতায়াতের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তারা রক্ষা করবেন। গোলাম কিবরিয়া তাপাদার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা চলে যাব একটু বরিশালে। সেখানে আছেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এখনকার যে পরিস্থিতি, আমরা দেখেছি যে সারা দেশেই হরতালের প্রভাব অনেক কমে আসতে শুরু করেছে। এই অবস্থার মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, আপনাদের শিক্ষা বোর্ডের প্রস্তুতি কেমন? আমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক জেলাতে জেলা পর্যায়ে সভা হয়েছে। প্রশাসন এবং পুলিশ বিভাগ, আমাদের শিক্ষা বিভাগীয় কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ সবাই মিলে এই সভাগুলো হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের বিভাগীয় পর্যায়ে আজকে একটি সভা হয়েছে। বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি, আমাদের পুলিশ সুপারবৃন্দ এবং জেলা প্রশাসকবৃন্দ তাতে ছিলেন, শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা ছিলেন। বিভিন্ন পর্যায়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্র আনা নেওয়া করা, উত্তরপত্র পাঠানো এবং পরীক্ষা কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় এই বিষয়টি নিশ্চিত করে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করি যে যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার হলের সুন্দর পরিবেশ থাকবে এবং নিশ্চিত হবে যে আমরা পরীক্ষাটি সুন্দরভাবে যথাসময়ে শেষ করতে পারবো। স্যার, এখানে একটু জানতে চাইবো যে পরীক্ষার্থীদের মানে যে মানসিক অবস্থা, সেইটা কোনো ধরনের প্রভাব পরীক্ষায় পড়তে পারে কিনা তাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই আমরা চাই যে শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে সুন্দরভাবে পরীক্ষা দেবে, তাদের উপরে কোনো চাপ থাকবে না, শারীরিক মানসিক চাপ থাকবে না। আমরা যেমন পারিবারিকভাবে এটা নিশ্চিত করি, পরিবেশগতভাবে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষার পরিবেশ রক্ষা ক্ষেত্রে সচেষ্ট থাকব। আমরা সবাই শিক্ষা পরিবারের সদস্য, এদেশের বিশাল জনগোষ্ঠী শিক্ষা পরিবারের সদস্য। আমাদের মাননীয় মন্ত্রীও তাই বলেন। সেই পরিবারের সদস্য হিসাবে যে কোনো রাজনৈতিক দলের হোক অথবা যে কোনো পেশাজীবী হোক, তার সন্তান এই পরীক্ষার সাথে জড়িত থাকতে পারেন। সুতরাং আমরা সবার সহযোগিতা চাই যেন আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে মানসিক চাপমুক্তভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তার সাথে পরীক্ষা দিতে পারে, হলে যেতে পারে এবং হল থেকে বাসায় ফিরতে পারে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা চলে যাব রাজশাহীতে। অধ্যাপক হাবিবুর রহমান আছেন সেখানে। অধ্যাপক হাবিবুর রহমান, আমরা আপনাদের রাজশাহী অঞ্চলের প্রস্তুতি সম্পর্কেও জানতে চাইব। একই সঙ্গে একটু জেনে নিতে চাই কোনো ধরনের ঝুঁকির বিষয়ে অভিভাবকরা বা শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কিনা? ধন্যবাদ। উচ্চশিক্ষা লাভের জন্য এইচএসসি পরীক্ষা এবং তার ফল একজন শিক্ষার্থীর জীবনে অতীব গুরুত্বপূর্ণ। 2 বছর তো তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং একটা সুষ্ঠু পরিকল্পনা এবং নিজস্ব ছক অনুযায়ী তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। যদি বিঘ্নিত ঘটে সময়সূচি, তাহলে তাদের পরীক্ষা যে হবে এটা বলার অপেক্ষা রাখে না। তো প্রথমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই, যে কোনো উপায়ে তিনি পরীক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তো আমার একটি কথা যে বর্তমান অবরোধ এবং হরতাল এর প্রভাব দৃশ্যত নেই। আর যারা পরীক্ষা দিবে, আমার আপনার যারা হরতাল অবরোধ দিচ্ছে তাদেরও সন্তান এখানে আছে। তাই আমি মনে করি এই সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখতে, হরতাল অবরোধ এই সমস্তগুলো প্রভাবমুক্ত রাখতে আমি বিনীত অনুরোধ জানাবো সেই পক্ষকে যারা এটি দিচ্ছে। আর আমি মনে করি তারা এসএসসি পরীক্ষা দেখেছে যে শুক্রবার শনিবারে পরীক্ষা নিয়ে ছাত্ররা যে বিপদে পড়েছিল, এমনটি বিপদ যেন এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। আর সংখ্যার কথাটি বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সংখ্যা অনেক কেটে গেছে, 90% কেটে গেছে। আমি মনে করি শিক্ষার্থীরা, একটু আগে প্রসঙ্গ উঠে আসলো, তারা অনেকটা অ্যাডাল্ট। আর অভিভাবকরা এসএসসি পরীক্ষা দেখেছে যে স্মুথলি না হলেও শুক্রবার শনিবার তারা পরীক্ষা গেছে এবং এখন যে হরতাল অবরোধের যে শিথিল হয়ে আসছে, এটিকে কাজে লাগিয়ে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাটি শিডিউল অনুযায়ী নেবে। আর আমার অনুরোধ, প্রতিটি কেন্দ্রের, প্রতিটি কলেজের যেন 2-4 জন শিক্ষক, 5-7 জন শিক্ষক
অন্তত 2-4 দিন তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যায় এবং তাদের কেন্দ্রে যেন তারা অবস্থান করে বাইরে, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে। জনাব হাবিবুর রহমান, আমরা একটু চলে যাব বগুড়াতে। সেখানে আছেন ছবি ঘোষ, তিনি একজন পরীক্ষার্থীর অভিভাবক। ছবি ঘোষ, আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে যেই সংকটটির কথা বলা হচ্ছে, একজন অভিভাবক হিসেবে সেই সংখ্যাটি আপনি কতটুকু বোধ করছেন, এবং একই সঙ্গে পরীক্ষার যে অনিশ্চয়তা যেটা আমরা এসএসসিতেও দেখেছি, সেই জিনিসটা অন্তত শিক্ষামন্ত্রীর দিক থেকে আমরা সুস্পষ্টভাবেই জেনেছি যে পরীক্ষার কোনো অনিশ্চয়তা নেই, যে কোনো পরিস্থিতিতেই পরীক্ষা চালিয়ে নেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। এই যে বিষয়টি, এই পুরো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অভিভাবক হিসেবে? আসলে আমরা অভিভাবক হিসাবে মনে করি শিডিউল অনুযায়ী পরীক্ষা হলে স্টুডেন্টদের জন্য ভালো, কারণ ওরা তো একভাবে প্রস্তুতি নিয়ে থাকে, মাঝে যদি কোনো শিডিউল বিপর্যয় ঘটে ওদের জন্য পরীক্ষা দিতে খুব অসুবিধা হয়। এটা যেটা, আর একটা শঙ্কা তো আমাদের থেকেই যায় যে মানে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, এখানে পরীক্ষা দিতে যাওয়া, যত প্রস্তুতিই থাক তারপর কিন্তু আমরা শঙ্কামুক্ত হতে পারি না। আমাদের একটু ভয় সবসময় কাজ করে, আর ভয় নিয়েই স্টুডেন্টদেরও যেতে হয় এবং আমাদের অভিভাবকদেরও অপেক্ষা করতে হয়। এই জন্যে সবার কাছে অনুরোধ যে পরীক্ষার সময় যেন এই হরতাল বা অন্যান্য কোনো কর্মসূচি না দিলে আমাদের ছেলেমেয়েরা, সবার ছেলে মেয়েই আছে, তারা সুন্দরভাবে পরীক্ষা দিক, সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এইটাই আমাদের কামনা। আর তাছাড়া স্টুডেন্টরা তো প্রস্তুতি নিয়েই থাকে, মেইনলি ওদের যদি ওই পরীক্ষার চেঞ্জ হয়, মানে কোনোটা হয়তো হলো না কোনো কারণে, সেক্ষেত্রে দেখা যাবে ওরা পরীক্ষা ওইটার জন্য ওদের প্রস্তুতিটা পরীক্ষা ভালোভাবে দিতে পারবে না। তো আপনি বলছেন যে পরীক্ষাটা যে কোনো অবস্থাতেই আসলে চালিয়ে যাওয়া প্রয়োজন, এবং এই ক্ষেত্রে প্রস্তুতিটা তাদের জন্য অনেক উপকারে আসবে। জন্য ভালো, জি জি, কারণ আমি চাই যে হয় কি ওরা একভাবে প্রস্তুতি নিয়ে থাকে পরীক্ষার জন্য, মাঝে যদি কোনোটা হয় না, হয়তো পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে ওদের প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন হয়ে যায় যে ওইটা আবার কবে হবে, কবে দিবে, বা মাঝে পড়াশোনা একভাবে ওরা মানে প্রস্তুতি নিয়ে থাকে যে আজকে এই পরীক্ষা, এটা পড়বো, কালকে ওইটা পড়বো। ঠিক এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাগুলো শিডিউল অনুযায়ী হোক, ওদের পরীক্ষা ওরা ঠিক মতো ওরা দিতে পারুক। এই ছবি ঘোষ, অধ্যাপক হাবিবুর রহমান, ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং AKM গোলাম কিবরিয়া তাপাদার, আপনাদেরকে সবাইকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে। এডিটর স্পিক।